তো চলো নতুন আর একটা আপডেট নিয়ে চলে এসেছি। যারা 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 নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আমি বলছি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য না, কারণ তারা তো বিশাল পারদর্শী, তাদের আমাদের সাহায্যের কোনো দরকার নেই, তারা বড় বড় পারদর্শী হয়ে গেছে, এখন তাদের আমাদের সাহায্যের দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বলছি, আর একটা আপডেট নিয়ে চলে এসেছি। এটা সবাই হয়তো জানে বা কেউ কেউ জানে না, কিন্তু যারা যারা না জানে তাদের জন্য বলছি। আমার আমার যে ভিডিওগুলো হবে সমস্ত ভিডিওটা কাজের জন্য হবে, আমি অকাজের জন্য কোনো ভিডিও তৈরি করি না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি অকাজের জন্য কোনো ভিডিও তৈরি করি না। আমরা যে এখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চলতেছি বা হইতে যাচ্ছি, কেউ আশা 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 রাখি যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবো, তো তাদের জন্য নতুন আপডেট। আপডেট হচ্ছে একটাই, আমাদের ফেসবুক এখন হ্যাঁ, বড় বড় হ্যাকার চলে এসছে। ওরা হ্যাক করে নিয়ে নেয় আমাদের আইডি, কিভাবে ওরা ব্যবহার করে আমরা নিজেরাও বুঝতে পারি না, আমাদের অজান্তে ব্যবহার করে ফেলে। তাও সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের দুটো সেটিং অন করে রাখতে হবে। দুটো সেটিং, বেশি না ভাই, মাত্র দুটো সেটিং অন করে রাখতে হবে। সেই দুটো সেটিং আমরা কোথায় হবো, চলো আজকে সেই বিষয়ে দেখিয়ে দেবো। এই যে নিরাপত্তা অ্যালার্ট, এইখানে সমস্ত খেলা। ফেসবুকের যে আমাদের হ্যাক হয়ে যাবে, আর আজকে থেকে আর হ্যাক করতে পারবে না। যখনই তোমাকে হ্যাক করতে যাবে, যখনই তোমার আইডিটাকে হ্যাক করতে যাবে, তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তুমি যদি অ্যালাউ করো, তখনই সে তোমাকে হ্যাক করতে পারবে, কারণ তোমার কাছে অ্যালাউ মানে তোমার কাছে হ্যাক করার জন্য যখন তোমাকে হ্যাক করতে যাবে, তখনই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ফেসবুক থেকে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে। আর তুমি সেটাকে যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে তোমাকে আর কখনোই তারা হ্যাক করতে পারবে না। চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মেন কাজ সেইখানে চলে যাই, মূল মূল ভিডিওতে চলে যাই। তো চলো, সবাইকে একটা কথাই বলবো, আমার ভিডিওটাকে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও, আর যাদের ভিডিওটা কাজে লাগে প্লিজ তারা সবাই সেভ করে রাখো। আমি একটা কথাই প্রথমে বলে দিচ্ছি, যখন আমি ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে ভিডিও বানিয়েছি, তখন একটা কথা বলেছি, আমি যা কিছু করব সমস্ত বাংলায় করে দেবো। আমি সেটিংও বাংলায় ব্যবহার করব, এমনকি আপডেট গুলো বাংলায় দেখানোর চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমার পেজটা, আমার ভিডিওটা যে প্রথম দেখছো, তারা প্লিজ ফলো করে রাখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে করে আমি আমি আগামীতে আরো ভালো কিছু করতে পারি, আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নন্ত্রা নরেশ অফিসিয়াল, আমি সেটার লিঙ্ক এখানে দিয়ে দেবো। আমি আগের ভিডিওতে বলেছি, এখনো বলে দিচ্ছি, আমিও তোমাদের মতন আশা রেখে ফেসবুকে কাজ করতে চাইতেছি। এখন বাদ বাকি সব তোমাদের হাতে। আমি যে ফেসবুকে সফলতা অর্জন করবো, সমস্তটা কিছু তোমাদের হাতে। আমার ফেসবুকে যে আইডিতে আমি ভিডিও পোস্ট করি, সেখানে বেশি ফলোয়ার নেই, মাত্র 9,000 মতন ফলোয়ার। আমি সেই আশা নিয়ে করতেছি যে 9,000 একদিন একদিন ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে, তাহলে আমি অনেক দূরে যেতে পারবো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি থাকে, তাহলে আমি নিশ্চয়ই অনেক দূরে যেতে পারবো। চলো বেশি কথা না বলে আমাদের মূল যে বক্তব্য, আমি সেইখানে মূল যে আমাদের কাজ, বেশি কথা না বলে আমাদের যে মূল যে কাজ, আমরা সেইখানে চলে যাই। বেশি কথা বলবো না, এই পর্যন্ত শুরু। তো চলো, আমাদের কি করতে হবে, সব থেকে আমাদের ফেসবুক হ্যাকারদের হাত থেকে আমাদের বাঁচার জন্য ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা, সেটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নিলাম। সব থেকে প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেব। এই অ্যাপটাকে ওপেন করে নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আমাদের যেতে হবে, আমাদের এই যে সাইডে মেসেঞ্জার নিচে যে আমাদের যে লোগো, থ্রি ডট চিহ্নটা আছে, ওটার ভিতরে প্রবেশ করে দেবো। ওটার ভিতরে প্রবেশ করার পরে সেম টু সেম ওই সেটিং এর ভিতরে, আমাদের সেই রেঞ্জের ভিতরে প্রবেশ করতে হবে। করে নিলাম একবার প্রবেশ করার পরে আমাদের এখানে কি আছে, বাংলায় সবকিছু ভাই, বাংলায় পাসওয়ার্ড, বিশদ বিবরণ, পাসওয়ার্ডের নিরাপত্তা, বিজ্ঞাপন পছন্দ, ভেরিফিকেশন, অ্যাকাউন্ট সেন্টারে যান। আমি সেই এখানে অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করবো। এই আমি অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করে গেলাম। এখান থেকে কি করতে হবে, হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, একদম স্ক্রল করে নিচে চলে আসতে হবে। পাসওয়ার্ড এবং নিরাপত্তা সেইখানে আমাদের প্রবেশ করতে হবে। আমি একবার এখানে প্রবেশ করে গেলাম। এখানে প্রবেশ করলাম। নতুনদের জন্য বলছি ভাই, তোমাদের আইডি আর হ্যাক হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমাদের যখন আইডি হ্যাক হবে, তোমাদের মোবাইলে একটা করে নোটিফিকেশন চলে আসবে। তোমরা এই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে তোমাদের আইডিটাও হ্যাক হবে না। যখনই কোনো ব্যক্তি তোমার আইডিটিকে হ্যাক করার চেষ্টা করবে, তখনই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে আমি লগ ইন করে নিচে চলে আসবো। এখানে দেখো নিরাপত্তা অ্যালার্ট, এইখানে প্রবেশ করো। এখানে প্রবেশ করার পরেই ভাই আসল খেলা। আপনার ডিভাইসে বা কিছুতে পরিবর্তন হলে, এইটাকে যদি যদি কেউ আপনার ভিডিওটা আইডিটাকে কেউ চালাতে চায় গোপনে, আপনার ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার সে জেনে গেছে, কোনোভাবে জেনে গেছে, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো, কিভাবে তোমাদের আইডি গুলোকে, ইমেল আইডি কে, ফোন নাম্বারকে তোমরা হাইড করে রাখবে, মানুষের থেকে বন্ধ করে রাখবে, মানুষ যাতে করে দেখতে পারে, সেটা তোমার ব্যক্তিগত ভাবে থাকবে, সেই বিষয়ে আমি দেখাবো। এখানে হচ্ছে মেন খেলা। আপনার ডিভাইস বা কিতে আমি আগে থেকে ঠিক করে রেখেছি, আমারটাকে কেউ আর হ্যাক করতে পারবে না। এই যে আছে না, এইটাই যে সাইডে যে, এটা আমি অফ করে দিয়ে রেখেছি। এটাকে কি বলে আমি ভালোভাবে বুঝতে পারি না, হয়তো আস্তে আস্তে বলতে পারবো, এখন আমি অত ভালোভাবে বলতে পারতেছি না। এই যে দুগুলো আছে, এই দুটো এখন সাদা হয়ে গেছে, এই দুটোকে আমি ব্লু করে বন্ধ করে দেবো। তাহলে কি হবে, অ্যালার্ট আমি অন করে দিলাম। তাহলে
সামনে যারা আমার আইডিটাকে হ্যাক করতে যাবে তারা কখনোই আর আমাকে হ্যাক করতে পারবে না। যদিও এইখানে এই কথাটা এই পর্যন্তই শেষ। আমাদের ভিডিওটা ছিল মূল বিষয় নিয়ে যে আমাদের আইডিটা যাতে করে কেউ আর হ্যাক করতে না পারে সেই বিষয়ে আমাদের জানানোর দরকার ছিল। আমি সেটুকু জানিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এখানে শেষ করব। তো তোমাদের একটা অনুরোধ, যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর প্লিজ ভিডিওটাকে সেভ করে রাখো। সেভ করে রাখলে কি হবে, তোমাদের আগামীতে যখন তোমরা এইগুলো এই সম্বন্ধে জানতে চাবে বা জানতে ইচ্ছা করবে তখন তোমরা এখান থেকে জানতে পারবে। সেভ করা থাকলে তোমরা এখান থেকে দেখতে পারবে বা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। সুন্দর একটা কমেন্ট করে যে আমি যাতে করে সামনে আরো ভালো কিছু করতে পারি। আমি ফেসবুকে সবার মত আমি বাংলায় করব না। আমি একটা কথাই বারবার বলি যে আমি বাংলায় কিছুই করব না। আমি সবসময় বাংলায়, আমি ইংলিশে কিছুই করব না। সরি বাংলা তো না, আমি ইংলিশে কিছুই করব না। আমি যা কিছু করব বাংলায় করব। ভাই দেখো নতুন কিছু কথাবার্তা অনেক সময় বেজে যায়। প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর আজকের কথাটা ভিডিওটা এখানে শেষ করতে চলছি। প্লিজ আর আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ ফলো করে রাখো, লাইক দিয়ে রাখো আর শেয়ার করে রাখো। আর ভালো থেকো সবাই, সুস্থ থাকো। নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থাকো। টাটা বাই বাই।